বছরের সম্পর্ক তুমি এক নিমেষে শেষ করতেছো শুধুমাত্র থার্ড পার্সনের জন্য, তাই না আয়ান? তুমি প্রথম যখন আমার রূপ দেখলা, ভয়েস শুনলা, তখন তুমি আমার প্রেমে হাবুডুবু খাচ্ছিলা, আর এখন তুমি নিজেই আমাকে ছেড়ে চলে যাচ্ছ। আয়ান, উত্তর দাও। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, 1000বার বলতেছি, কিন্তু তুমি আমাকে ছেড়ে অন্য একজনের কাছে ছেড়ে চলে যাচ্ছ। আমি কিভাবে নিজেকে বুঝাই বলো? ফালতু পেঁচাল পারবে না। তখন আমি আবেগের মধ্যে ছিলাম, এখন আমি বাস্তবতার মধ্যে আছি। আমার ফ্যামিলি তোমার সাথে আমার বিয়েটা দিবে না। আর কি দরকার সামনে আগানোর? 4 বছর তো কিছুই না, তাই না? সেই তোমার বাড়ি অনেক দূরে, নোয়াখালী, আমার বাড়ি কুমিল্লা, অনেক দূরে। আমার পরিবার বিয়ে দিবে না আমাকে এত দূরে। সো তুমি আমাকে ভুলে যাও। রিলেশনশিপ করার সময় তোমার কি মাথায় ছিল না অনেক দূরে আমাদের বাড়ি আর তোমাদের বাড়ি? কেন এখন এতগুলো কথা বলছো আমাকে? আয়ান, আমার তোমাকে ছাড়া কিচ্ছু ভালো লাগে না। কেন বুঝতেছো না তুমি? আমার বিয়ে ঠিক করে ফেলছে অলরেডি, আমার কালকে হলুদ। প্লিজ তুমি কিছু একটা করো, আমার মাথায় কাজ করছে না। আমি তোমাকে ছাড়া সংসার করতে পারবো না। আমি কি তোমাকে ছাড়া আমি কিচ্ছু বুঝি না। কেন তুমি আমার ভালোবাসাটা বুঝতেছো না বলো? দেখো, তোমার আবেগী কথা শোনার আমার টাইম নেই। আমি রাখলাম, আমার অনেক কাজ আছে। তোমার সাথে আমি আর কথা বলবো না। তোমাকে এখনই আমি ব্লক করে দিব, কলটা কেটে। আয়ান, তুমি বুঝতেই পারলা না আমার ভালোবাসাটা। 4টা বছর রিলেশনশিপ করে আজকে 6 মাস পর্যন্ত তুমি আমাকে অ্যাভয়েড করছো। কত কথা শুনতাছি তোমার জন্য ফ্যামিলিতে, তোমার জন্য কত অপমান হয়েছি, তোমার জন্য কত পাগলামি আমার। তুমি জানতেই পারলা না তুমি অন্য একজনকে নিয়ে ভালো থাকবা। আর আমি তো বিয়ে করব, ঠিক আছে মানলাম, কিন্তু আমি তো মনে হয় না যে করতে পারবো। আয়ান, কালকে আমার বিয়ে। হ্যাঁ, আমি বেঁচে থেকে জিন্দা লাশের মতো আছি। তবে আয়ান, আমি বুঝতেছি আমার মাথায় কাজ করতেছে না কিছু। মনে হচ্ছে যেন আমি মেন্টালি পাগল হয়ে যাচ্ছি, এরকম মনে হচ্ছে। তোমাকেও বুঝাইতে পারলাম না, পরিবারকেও বুঝাইতে পারলাম না, আমি আমার নিজেকেও বুঝাইতে পারতাছি না। অতপর 2 দিন পরেই শারমিনের হলুদ শুরু হয়ে গেল। অনেকবার তার ভালোবাসার মানুষ আয়ানকে কল দিতে চেয়েছে, তার ভালোবাসার মানুষ তাকে ব্লক দিয়ে দিয়েছে। তার মনটা ছটপট করছে, কিছুতেই ভালো লাগছে না। তবে শারমিন বিয়েটা বসতে চায় নাই, তার পরিবার তাকে জোর করে বিয়েটা দিয়েছে। তাকে শ্বশুরবাড়িতেও পাঠানো হয়েছে। দুঃখজনক বিষয় হচ্ছে তার শ্বশুরবাড়ি থেকে তার বাবার বাড়িতে চলে আসছে। সে একটা শর্ত দিয়েছে, আমি আমার বাবার বাড়িতে কিছুদিন থাকতে চাই। অতপর বাবার বাড়িতে প্রায় 1 মাসের মতোই ছিল। তারই মাঝে সে নিজেকে তিলে তিলে শেষ করে দিয়েছে। 1 মাসের মধ্যে মেয়েটির অবস্থা যে এতটাই খারাপ হবে তা আমরা কখনো কোনোদিন কেউ কল্পনাও করতে পারিনি। সত্যিকারের ভালোবাসা মানুষকে ধ্বংস করে দেয়। মেয়েটি তার ভালোবাসার মানুষকে মনে প্রাণে ভালোবেসেছিল, জোর করে পরিবার বিয়েটাও দিল, কিন্তু লাভ কি হলো? দিনের পর দিন ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছে, দিনের পর দিন নিজেকে আঘাত করেছে, দিনের পর দিন রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে। অ্যাট লাস্ট টাইম মেয়েটি তার ভালোবাসার মানুষের জন্য পাগল বেশে রাস্তায় রাস্তায় এখন মনে হয় ভালোই আছে, তাই না? 4টা বছরের মধ্যে মেয়েটি শুধু একটি কথাই বলেছে, প্রয়োজনে তোমার কাজের চাকর হয়ে থাকবো, তাও তুমি আমাকে গ্রহণ করে নাও, তাও তুমি আমাকে বিয়েটা করো, তুমি আমাকে বাজেভাবে এভাবে ঠকায়ও না। কিন্তু কি আর করার, ভাগ্যের এমন পরিহার যে ছেলেটির পছন্দ হয়ে গিয়েছে অন্য একটা মেয়েকে। অ্যাট লাস্ট টাইম ছেলেটি মুভ অন করে ফেলছে, মেয়েটা আর করতে পারলো না। তাই এত কিছু করার পরও মেয়েটি পাগল হয়ে গেল শুধুমাত্র ভালোবাসার মানুষটির জন্য। তবে আয়ানকে শারমিনের এক চাচাতো বোন কল দিয়ে বলেছে, ভাইয়া আপনার জন্য আমার বোনের জীবনটা শেষ হয়ে গেছে। ভাইয়া আপনি চাইলে আমার বোনটাকে বাঁচাতে পারতেন, আপনি চাইলে আমার বোনটা সুন্দরভাবে এই পৃথিবীতে বাঁচতে পারতো, কিন্তু আমার বোনটাকে কেন আপনি তিলে তিলে শেষ করছেন? অ্যাট লাস্ট টাইম আয়ান তার চাচাতো বোনকেও ব্লক দিয়ে দিছিল। অ্যান্ড এখন যে পাগল বেশে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এটা আয়ান দেখেছে। দেখার পর আয়ান আর নিজেকে সামলাতে পারেনি। আয়ান তার ভালোবাসার মানুষ শারমিনকে ধরে কান্না করতে করতে বলতেছে, তুমি আমাকে এত ভালোবাসো, আমি তো আগে বুঝিনি। তবে আফসোসের বিষয় হচ্ছে শারমিন এখন আর আয়ানকেও চেনে না, এ পৃথিবীর কোনো মানুষকেই চেনে না। সে তার নিজের মতো করেই পড়ে আছে রাস্তার ধারে। তবে আয়ান অনেক কান্নাকাটি করছে, আয়ান নিজের
ভুলটা ঠিকই বুঝেছে, কিন্তু বুঝে আর এখন কোনো লাভ নাই। আয়ান নিজের ভুলটা বুঝে কান্না করতে করতে বাসায় চলে গেল। তবে দিন শেষে একটি মানুষের জীবনটা পুরো তছনছ হয়ে গেল। তাই আমি সর্বশেষ একটি কথা বলবো, ভালোবাসার মানুষটা কাছে থাকতেই তাকে পায়ে রুটি দেন, তাকে একটু বোঝার চেষ্টা করুন, তাকে নিয়ে জীবন কাটানোর চেষ্টা করুন, তাকে বাজেভাবে না ঠকাই তাকে নিয়ে কিভাবে জীবন শুরু করবেন সেটারই চিন্তা ভাবনা করুন। তবে হারিয়ে ফেলার পর আর আফসোস করে কোনো লাভ নাই। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়।